শিক্ষার্থীরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1 এটার থেকে আমরা আর দুটো সূত্র প্রয়োগ করতে পারবো। এখন আমরা সাইন স্কয়ারটা বাম পাশে রেখে আমরা কস স্কয়ারটা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে আমরা আরেকটা সূত্র হয়ে যাবে 1 আর প্লাসেরটা হয়ে যাবে মাইনাস, তাহলে 1 মাইনাস কস স্কয়ার। তাহলে সাইন স্কয়ার সূত্র আরেকটা হলো 1 মাইনাস কস স্কয়ার। আবার এটার থেকে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করতে পারবো। আবার কস স্কয়ারটা আমরা রেখে আমরা সাইন স্কয়ারটা পক্ষান্তর করব। পক্ষান্তর করলে প্লাসেরটা হয়ে যাবে মাইনাস, তাহলে কস স্কয়ার সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তাহলে আমরা সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার ইকুয়াল 1 থেকে আমরা দুটো সূত্র তৈরি করলাম। আবার আরেকটা সূত্র আছে সেক স্কয়ার ইকুয়াল 1 প্লাস ট্যান স্কয়ার। এটার থেকে আমরা আরো দুটো সূত্র প্রয়োগ করতে পারবো। এখন সেক স্কয়ার এটা পক্ষান্তর করে ডাইরেক্ট থেকে আমরা বামে নিয়ে আসলে প্লাসেরটা হয়ে যাবে মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল 1। তাহলে সেক স্কয়ার মাইনাস 1 সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়াল 1। তাহলে আরেকটা আমরা ট্যান স্কয়ার ইকুয়াল লিখতে পারবো সেক স্কয়ার মাইনাস 1। আরেকটা সূত্র কোস স্কয়ার কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কয়ার হয়। মানে কোস স্কয়ার এটা পক্ষান্তর করবে প্লাসের টাইপ পাশে নিয়ে আসলে মাইনাসের কট স্কয়ার ইকুয়াল 1। তাহলে কোস স্কয়ার মাইনাস কট স্কয়ার ইকুয়াল 1। এর থেকে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করতে পারবো। আরেকটা সূত্র কি কট স্কয়ার সমান হবে কোস স্কয়ার মাইনাসের 1। তাহলে আমরা যদি তিনটা সূত্র যদি আমাদের জানা থাকে তাহলে তিনটা থেকে আমরা 9টা সূত্র আমরা বের করতে পারবো। টোটাল 9টা সূত্র 1 2 3 4 5 6 7 8 9। মূল সূত্র হচ্ছে তিনটা, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1, আরেকটা হচ্ছে সেক স্কয়ার সমান 1 প্লাস ট্যান স্কয়ার, আরেকটা হবে কোস স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার। মূল সূত্র তিনটার থেকে আর বাকি যে 6টা আছে এই 6টা কি তৈরি করা যায়।